কোনো রকম ফর্মুলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে ডবল কটরি ব্লাউজ কাটিং থাকছে আজকের ভিডিওতে, এবং তার সাথে আজকে আমি কাটিং করে দেখাবো কম কাপড়ে মানে 60 সেন্টিমিটারে কী করে 34 সাইজ ব্লাউজ কাটিং করা যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি নিরুপমা। তো বন্ধুরা দেখুন, আজকে কিন্তু আমি এই কাপড়ের উপরে কাটিং কিভাবে করতে হয় সেটাও বলে দেবো। আর দেখুন, আমি আগে একটা এখানে পেপার নিয়ে নিয়েছি, যেহেতু কাপড় আমরা একদম নষ্ট করব না, কম কাপড়ে আপনাদের আমি দেখাবো কিভাবে কাটিং করতে হবে। তো সেই জন্য আগে পেপারটা নিয়ে নিয়েছি, এই কারণে যে কাপড় নষ্ট করা যাবে না। তো দেখুন, এইখানে যে সেন্টিমিটার আর এখানটায় ইঞ্চি আছে, তো ইঞ্চির দিকে আমরা কিন্তু মাপটা নেব, সেন্টিমিটারের দিক থেকে নেব না। যারা নতুন আছে তাদের জন্য বলে দিলাম। তো যা আমাদের ব্লাউজের লেন্থ থাকবে তার থেকে 1 ইঞ্চি আমরা বেশি নিয়ে নেব। আর এই দিকে দেখুন, এখান থেকে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন শোল্ডারটা কতটা নেবেন, যতটা আমাদের নেক হবে সেই অনুযায়ী কিন্তু নেক যত বাড়তে থাকবে শোল্ডার তত কিন্তু কমতে থাকবে। তো 9 ইঞ্চি এখানে নেক আছে, তো আমি এখানে 5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। আগে ব্যাক পার্টটা কাটিং করে নেব। আর ব্যাক পার্টটা যখনই কাটিং করবেন কিন্তু ফোল্ড করে নেবেন, বন্ধ সাইডটা নিজের দিকে নেবেন। এবার আর্মহোলের জন্য দেখুন, এখানে আমি 6 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। আর্মহোলের জন্য 6 ইঞ্চিতে আমি পয়েন্ট করে দিয়েছি। এবার এখান থেকে কিন্তু আমরা বডির মেজারমেন্টটা নিয়ে নেব। তো বডি আমাদের যা আছে, মনে করুন 34 আছে, 34কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে যখন ভাগ করব তো সেখানে কিন্তু 8.5 ইঞ্চি চলে এসছে। তো এইভাবে এখান থেকে মাপটা নেবেন, নিয়ে দেখবেন 8.5 ইঞ্চি কোথায় হচ্ছে সেখান থেকে পয়েন্ট করে দিয়ে সেখান থেকে আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এক্সট্রা মার্জিনের জন্য। তো এটা বডির মেজারমেন্ট হয়ে গেল। এবার আমাদের কিন্তু কোমরের মেজারমেন্টটা নিতে হবে। তো কোমরও অ্যাজ ইট ইজ যতটা আমাদের থাকবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করে যা হবে, মানে 28 আছে, তো তাকে আমি 4 দিয়ে ভাগ করেছি, 7 হয়েছে। আর তারপরে 1 ইঞ্চি আরও নিয়ে নেব টাক্স পয়েন্টের জন্য, তারপরে উপরে যেটা আছে এক্সট্রা সেই মার্কটা করে নেব। তারপরে এইভাবে দাগটাকে আমরা মিলিয়ে দেব। এবার দেখুন, এখান থেকে আমরা নেক পয়েন্টটা করব। তো 9 ইঞ্চি নেক থাকলে আমরা 9.5 ইঞ্চি নেব, যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। আর এই শোল্ডারের দিকটা থেকে সবসময় কিন্তু বুদ্ধি করে নেবেন, তা না হলে কিন্তু এই দিক থেকে কাতটা পড়ে যাওয়ার ভয় থাকে। তো আমি দেখুন 2.1-এ পয়েন্ট করে নিলাম। এই নেক শোল্ডারের একটা ভিডিও আমার দেওয়া আছে, কতটা নেক হলে কতটা শোল্ডারের এখান থেকে নেবেন ডিটেলসে দেওয়া আছে। যারা দেখেননি ভিডিওটা দেখে নেবেন, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবার এখান নিচের দিক থেকে দেখুন আমি 3 ইঞ্চি নিয়েছি, এই কারণে যেহেতু মানে গলাটা একটু সুন্দর হবে ছড়ানো, তা নাহলে বন্ধ বন্ধ হবে। এবার দেখুন, এখান থেকে শোল্ডারের দিক থেকে 2 সুতো কমিয়ে দিলাম, একটু ডাউন করে দিলাম, তাহলে কি হবে, কাঁধটা পড়ে যাবে না, যেহেতু নেক অনেক লং আছে। তো এবার আর্মহোলের শেপটা দেব। তো 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবেন এইভাবে, আর এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবেন। আর এই দিক থেকেও কিন্তু 2 সুতো কমিয়ে দেব, তাহলে এখানে যে বগলের কাছে ঝোলটা আসে সেটা আর আসবে না। তো এই হয়ে গেল, দেখুন আমি আর্মহোলের শেপও দিয়ে দিলাম। এবার এই নিচের দিকটা থেকেও 2 সুতো যদি আপনারা আরও কমিয়ে দেন, মানে উপরের দিকে তুলে দেন, একটু কাট লাগিয়ে দেন, তাহলে এইখানে কিন্তু কোমরটা মানে বেড়ে যায় না, অনেক সময় দেখবেন সাইডে বেড়ে যায়। এবার টাক্স পয়েন্টটা করে নেব, এখানে 3.5 ইঞ্চি হাইটের আর 2 দিকে 1/2 ইঞ্চি করে টাক্স পয়েন্ট করে নিলাম। এবার দেখুন, এটা আমরা কাটিং করে নেব। আর যখনই কাপড়ের উপরে কাটিং করবেন অবশ্যই কিন্তু বন্ধ সাইডটা নিজের দিকে রেখে নেবেন। আমি যেহেতু পেপারে করলাম, তো পেপারটা তো আর বন্ধ দেখাতে পাচ্ছি না, সেই জন্য আমি বলে দিলাম আপনাদের। এবার এই ব্যাক সাইডটা দিয়েই কিন্তু আমরা ফ্রন্ট সাইডটা কাটিং করব, মানে কটরিটা কাটিং করব। তো অ্যাজ ইট ইজ ব্যাক সাইডটা যেভাবে আছে সেইভাবেই আমরা ড্র করে নিচ্ছি। শুধু নেকটা ড্র করবেন না, বাকি 3 দিক থেকে ড্র করে নেবেন। এবার ড্র করে নিয়েছি, এবার নেক পয়েন্টটা আগে করে নেব। তো এখানে 2.1 ছিল, 2.1টা আছে। আর এই দিক থেকে দেখুন 6.5 ইঞ্চি নেক আছে, তো আমি 7 ইঞ্চিতে পয়েন্ট করলাম, 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, যেহেতু সেলাই মার্জিনে চলে যাবে। তো এইভাবে, আর এই দিক থেকে দেখুন 2.5 ইঞ্চি নিয়ে নিলাম,
খুব বেশি ছড়াতে হবে না, যেহেতু এখানটায় এস পার্টটা যখন হবে তখন কিন্তু আপনি আপ ছড়িয়ে যাবে, সেই জন্য বেশি ছড়াবেন না, তাহলে গলা ফেলিয়ে যাবে। এবার এখান থেকেও রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এখানে আমাদের বাস্ট পয়েন্ট করতে হবে, তার আগে কিন্তু আমরা এই আরমোলের শেপটা দিয়ে দেবো। তো আরমোলের শেপটা আগে দিয়ে দেবেন 1/2 ইঞ্চি ডাউন করে। তো আরমোলের শেপ দিয়ে দিলাম। এবার এই নেকের দিক থেকে 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এস পার্টের যে লেন্থটা থাকবে গলার কাছে 5.5 ইঞ্চি, আর আরমোলের দিক থেকে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করব। যেখানে ডাউন করেছেন সেখান থেকে না, প্রথমে যেখানে ছিল সেখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি করতে হবে। এবার বাস্ট পয়েন্ট দেখুন এখানে কোনো মেজারমেন্টের দরকার নেই, যা আমাদের টোটাল লেন্থটা আছে তার থেকে 3 ইঞ্চি কমিয়ে দেবেন। 3 ইঞ্চি যেহেতু আমাদের ভি পার্টটা থাকে নিচের, তো ভি পার্টটার জন্য 3 ইঞ্চি ছেড়ে দেবেন, বাকি যতটা থাকবে সেটাই এস পার্টের লেন্থ হবে, আর এটাই বাস্ট পয়েন্ট হবে। তো এখানে দেখুন সোজা, তো এখানে আমি সোজা দাগ টেনে দিয়েছি। এবার এখান থেকে দেখুন আমাদের এস পার্টের চওড়াটা নিতে হবে। তো এখানে যে আমাদের এক্সট্রা মার্জিনটা ছিল 1.5 ইঞ্চি, সেটাকে ছেড়ে দিয়ে তারপরে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। যেহেতু এস পার্টের যে চওড়াটা থাকবে 2.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, তো এখানে 3 ইঞ্চি, আর এটা কিন্তু এক্সট্রা মার্জিন, ওটাকে ধরে নয়, তারপরের থেকে এক্সট্রা মার্জিন ছেড়ে দিয়ে 3 ইঞ্চি নিতে হবে। তো 3টে পয়েন্ট আমরা পেয়ে গেছি কিন্তু। তো এখানে 3টে পয়েন্ট এইভাবে মিলিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর কিন্তু একটা শেপ পেয়ে গেছি আমরা এখান থেকে। এবার এখান থেকে আপনারা এইভাবে তুলে দিয়ে কিন্তু ভি পার্টটা কাটিং করতে পারেন। এখান থেকে যদি একবারে কাটিং করেন তাহলে এখান থেকে আপনারা এইভাবে 1/2 ইঞ্চি মানে 1/2 ইঞ্চি তুলে দিয়ে তারপরে ভি পার্ট কাটিং করতে পারেন। তো এটা যেহেতু পেপারে কাটিং করছি তো এই মাপটার দরকার নেই, কিন্তু এস পার্টের এই সাইডের দিকের অবশ্যই 2 সুতো বা 3 সুতো করে উপরের দিকে তুলে দেবেন, তাহলে কি হবে এই জায়গাটায় ঝোলটা আসবে না। অনেক সময় কিন্তু ওই দিকে ঝোল আসে যখন কটুরিটা তৈরি হয়। তো যাই হোক, এবার আমরা কিন্তু এস পার্টটা পেয়ে গেছি, আর এখানে পান পার্ট পেয়ে গেছি, পটল পার্ট এখনও পাইনি, আর ভি পার্টটা আমরা কাটতে পারি। তো দেখুন কাপড়ের উপরে কাটিং করতে গেলে কিন্তু আমরা এই কাপড়টাকে নষ্ট করে ফেলতাম, তো সেই জন্যে এখানে আমরা পেপারে কাটিং করেছি। তো দেখুন এবার এই পেপারটাকে কাটিং করে নিচ্ছি। তো এখানে পেপার বলে কোনো অসুবিধে নেই, তো ভি পার্ট আমরা একবারে বার করছি না, পরে বার করব। আগে এস পার্টটাকে কেটে বার করি, পান পার্টটাকে কেটে বার করে নিচ্ছি। কত সুন্দর ইজিলি কিন্তু এস পার্ট পান পার্ট পেরিয়ে গেল। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি আপনাদের বাস্ট পয়েন্ট প্লাস মাইনাস কিছু আমি কিন্তু আপনাদের সেইভাবে বলিনি যে এই মেজারমেন্ট করবেন, এটা করবেন, সেটা করবেন। তো যাই হোক, এবার দেখুন ভি পার্টটা বার করছি আগে। তো ভি পার্টের জন্য এখানে কিন্তু 4 ইঞ্চি আমি পয়েন্ট করে দিলাম, মানে চওড়া 4 ইঞ্চি নিয়ে নিলাম। এবার 4 ইঞ্চি নিয়ে সোজা এইভাবে একটা বক্স তৈরি করে ফেললাম, আর লেন্থ যতটা ছিল ততটাই কিন্তু আছে। এবার এদিক থেকে 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে সেখান থেকে কিছুটা ডাউন করে নিতে হবে 1/2 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, তাহলে 1/2 ইঞ্চি ডাউন হয়ে গেল। এবার এখান থেকে এইভাবে সামান্য একটু রাউন্ড শেপ দিয়ে এখানে মিলিয়ে দেব। দেখুন কত সুন্দর ইজিলি ভি পার্টটা বেরিয়ে গেল। তো যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের জন্য কিন্তু ভীষণ ইজি, এইভাবে আপনারা কাটিং করতে পারেন যারা একদমই না জানেন মেজারমেন্ট। এবার দেখুন এই পটল পাটটাকে বের করতে হবে, পান পাটটাকে বের করতে হবে। কিভাবে? যা আছে তার থেকে একটু কম বেশি করে কেটে নিতে হবে। তো পান পাটটাকে একটু বেশি রেখেছি, পটল পাটটার জন্য একটু কম রেখেছি, রেখে এইভাবে কাটিং করে নিলাম। এবার এই পান পাটটাকে আমাদের বড় করতে হবে। কিভাবে বড় করব দেখুন, অ্যাজ ইট ইজ যেই রকম আছে সেরকম আমি কিন্তু ড্র করে নিলাম। এবার দেখুন এটাকে বাড়িয়ে নিতে হবে, যেই দিকে উপরের দিকে নেকের দিকে আছে উপরের দিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে দিলাম। দেখুন এবার এই দিক থেকে 3 সুতো মতন বাড়িয়ে দিলাম। যেহেতু এইদিকে 1/2 ইঞ্চি বাড়ালাম না, গলাটা অনেক কিন্তু বড় হয়ে যেতে পারে, সেই জন্যে ওপরের দিক থেকে 1/2 ইঞ্চি বাড়িয়েছি, তো এই দিক থেকে 3 সুতো বাড়িয়ে দিয়েছি। এবার দেখুন এখান থেকে সেন্টার পয়েন্ট বার করে নিচ্ছি নিচের দিক থেকে। ঠিক যেখানে সেন্টার পয়েন্ট করব সেখান থেকে আমাদের এক্সট্রা নিতে হবে। তো 1 ইঞ্চি এক্সট্রা আমি এদিকে নিয়ে নিলাম। যদি ব্রেস্ট কারোর ভারী হয় তো সেক্ষেত্রে আপনারা 1.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। আর এই দিক থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি।
এখানে 1 ইঞ্চি বাড়ালাম, এই সাইড থেকেও 1 ইঞ্চি বাড়ালাম। কেন বলুন তো? 2 ইঞ্চি আমরা এক্সট্রা আমাদের বাড়াতে হবে। যখন আমরা ফর্মুলা অনুযায়ী করি তখন কিন্তু 2 ইঞ্চি আমরা কাপড় ছেড়ে নিয়ে তারপরে কিন্তু কাটিং করি, তো সেই 2 ইঞ্চি এইভাবে করে বাড়িয়ে নিলাম। তো এখানে কোনো মেজারমেন্টের হিসাব মনে রাখার দরকার নেই। তো এবার এই সমস্ত পয়েন্টগুলো মিলিয়ে দিলাম। তো 2 ইঞ্চি দেখুন দুই দিক থেকে আমরা কিন্তু এক্সট্রা নিয়ে নিয়েছি। এখানে পটল পাট পান পাট ছোট হওয়ার কোনো ভয় নেই এইভাবে যদি আপনারা কাটিং করেন। তো এবার পান পাটটাকে কেটে আমরা বার করে নিচ্ছি। কত ইজিলি দেখুন আমরা কিন্তু পান পাট পেয়ে গেছি। তো এবার এই পান পাটটা দিয়ে আবার পটল পাটটা কাটিং করব। কিভাবে করব দেখুন, পান পাটের যা লেন্থ আছে সেই লেন্থটা আমরা আগে নিয়ে নিচ্ছি। দেখুন অতটা আছে, তো এইভাবে করে আমরা আগে দেখুন যতটা আছে লেন্থ ততটাই নিচ্ছি। এবার এই লেন্থের সাথে আমরা 2 ইঞ্চি আরও এক্সট্রা জুড়ে নেব। তো দেখুন এখানে যেরকম 2 ইঞ্চি দুই সাইডে নিয়েছিলাম, তো এখানে কোনো টেনশন নেই, যে কোনো একদিকে 2 ইঞ্চি নিলেই হলো। 2 ইঞ্চি আমাদেরকে বাড়াতে হবে, তাহলে পটল পাটের সাথে পান পাট মানে মিশে যাবে, ছোট বড় হবে না। তো দেখুন 2 ইঞ্চি কিন্তু আমরা বাড়িয়ে নিয়েছি। এবার এটার হাইটটা কিন্তু আমরা 3.5 ইঞ্চি করে নিলাম, 3.5 ইঞ্চি হাইট করে দিলাম। এবার এখানে বক্স তৈরি করে নিলাম। বক্স তৈরি করে নিয়ে এবার একটু এখানে হিসাব করতে হবে, মানে ডাউন করতে হবে 1/2 ইঞ্চি উপরের দিক থেকে, খুব বেশি কাজ না এখানে। আর নিচের দিক থেকেও 1/2 ইঞ্চি উপরে তুলে দিলাম, আর এই দিকটায় 3 সুতো উপরে তুলে দিলাম, আর উপরের দিক থেকেও 3 সুতো ডাউন করে দিলাম। পেছনের দিকটায় আমি কিন্তু 3 সুতো করে দিয়েছি। এবার সেন্টার পয়েন্ট বার করে এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু মিলিয়ে দেব। তো সামনের দিকে আমি 1/2 ইঞ্চি করলাম, আর পেছন সাইডটার দিকে কিন্তু 3 সুতো করে নিলাম। পেছন সাইডটা বলতে যেদিকে এস পার্টের সাথে আমরা জুড়ব সেই দিকটা পেছন আমি বলছি, আর সামনের দিক মানে যেই দিকে হুকটা লাগে। এবার এখানে একটা কাট লাগিয়ে রেখে দেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা নিচের দিকে। বুঝতে পেরেছেন বন্ধুরা? আপনাদের আমি বোঝানোর জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করি যে এই কটরি কাটিং করার সময় সবারই কিন্তু ভুলভাল হয়ে থাকে, যে এইভাবে যদি আপনারা করেন কখনোই ভুল হবে না কাটিংয়ে। তো দেখুন পুরো কিন্তু 4টে পার্ট 1 2 3 4 করে 4টে পার্ট বের করে নিয়েছি, ব্যাক পার্টও কিন্তু বার করে নিয়েছি। তো এবার আমরা স্লিপটা কাটিং করে নিচ্ছি। স্লিপ কাটিং করার সময় এরকম বন্ধ সাইডটা নিজের দিকে রাখবেন, খোলা সাইডটা অপর দিকে রাখবেন। ব্যাক পার্টটাও কিন্তু এইভাবেই করবেন। তো এখানে আমি আপনাদের বন্ধ করে আর দেখাচ্ছি না, আমি পেপার কাটিং করছি সেই জন্য আমি আর বন্ধ করলাম না। তো যা লেন্থ আছে তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। আর এখানে কিন্তু মানে এইভাবে চওড়াটা আপনাদের কিন্তু অবশ্যই 8 ইঞ্চি থাকতে হবে। 8 ইঞ্চির কম হলে কিন্তু হবে না, কখনোই 8 ইঞ্চির কম করবেন না, তার বেশি হতে পারে কিন্তু কম নেবেন না কখনো। এবার এখানটায় দেখুন যা আমাদের মেজারমেন্ট আছে, যা মাপ থাকবে সেই মাপের পরে আরও এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। এবার ওপরের দিক থেকে দেখুন 2 ইঞ্চি ডাউন করে দিলাম, আর এই দিক থেকে কাঁধের দিক থেকেও 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এখান থেকে রাউন্ড শেপটা শুরু হবে, সেই জন্য ওখানটায় আমি পয়েন্ট করে দিয়েছি। এবার এইভাবে মিলিয়ে দেবো। দেখুন একদম ইজি কিন্তু পদ্ধতিতে আমি স্লিপ কাটিংও আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এরপরে আপনারা কিন্তু স্কিপ করে চলে যাবেন না। কম কাপড়ে কিভাবে কাটিং হচ্ছে সেটাও আপনাদের মেপে দেখিয়ে দেবো, যে আমি 60 সেন্টিমিটারে এই ব্লাউজটা কাটিং করতে পারছি কি না। তো আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দেবো, কেউ ভিডিও ছেড়ে যাবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার এই অন্যান্য ভিডিওগুলো দেখার জন্যে। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর সকলের সাথে শেয়ার করবেন। তাহলে অনেকেই হয়তো উপকারে আসতে পারে, ভিডিওটা দেখে হয়তো অনেকেই শিখে নিতে পারবে ব্লাউজ সিম্পলভাবে কিভাবে কাটিং করতে হয় কটরি কাট ব্লাউজ। তো দেখুন আমি এখানে কাপড়ের উপর আমি সমস্ত পার্টগুলো বসিয়ে দিচ্ছি। পার্টগুলো যেহেতু আমরা কেটে নিয়েছি আগে, তো কাপড়টাকে বসিয়ে এইভাবে আপনারা ভালো করে আগে বিছিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় কোন পার্ট রাখলে পরে কাপড়টা আমাদের কম নষ্ট হবে। তো ব্যাক পার্টটা যেহেতু বন্ধ সাইডেই রাখতে হবে, তো বন্ধ সাইডের দিকে দেখুন আমি ব্যাক পার্টটা কিন্তু রেখে নিয়েছি। এবার প্রত্যেকটা পার্ট সাজিয়ে সাজিয়ে রাখবো যেখানে যেই জায়গাটা ফিট হচ্ছে।
তো এইভাবে দেখুন পান পাটটা এখানটায় যদি রেখে দিই তাহলে অনেকটা সেভ হচ্ছে, আর এটা এইভাবে রাখলে অনেকটা সেভ হচ্ছে। আর এই কোণার দিকে দেখুন ভি পাটটা রেখে নেব। আর নিচে কিন্তু আমি হেম সেলাইয়ের জন্যও দেখুন কাপড় ছেড়ে দিয়েছি, আর স্লিপটা এখানে রেখে দিলাম, যেহেতু স্লিপটাও কিন্তু আমাদের কি দরকার হবে বলুন তো, এইভাবে দরকার হবে, মানে বন্ধ সাইডটা দরকার হবে। তো দেখুন আমি কতটা কম জায়গার মধ্যে কিন্তু আপনাদের বসিয়ে দেখালাম যে পুরো সমস্ত পার্টগুলো চলে এসছে। আমি যদিও এখানে কাটিং করছি না, তবু আপনাদের আমি দেখিয়ে দিলাম 60 সেন্টিমিটারে 34 সাইজের ব্লাউজ তৈরি হতে পারে কিনা। এবার মেপে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে বন্ধুরা। দেখুন এই দিক থেকে কিন্তু সেন্টিমিটার আছে, তো দেখুন 60 সেন্টিমিটার আমি মেপে আপনাদের দেখিয়ে দিলাম, এই দেখুন। তো বন্ধুরা আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্যে।